বোর্ডের দিকে তাকাও। এখানে ভাজ্য দেয়া আছে কত? এটার নাম কি বলো তো? ভাজ্য। এটার পুরাটা পুরা একটা সংখ্যা এটার নাম কি? এটার নাম সংখ্যাটা ৮৬। এটার নাম কি? ভাজ্য। এটা কি? এটাকে কি বলা হয়? ভাজ্য। এটা কি? ভাজক, তাই না? ভাজক দ্বারা ভাজ্যকে কি করা হয়? ভাগ করা হয়, তাই না? মোট কথা ছোট সংখ্যা দিয়ে আমরা কি করি? বড় সংখ্যাকে ভাগ করি, তাই না? ভাগ মানে কি? বিভাজন। কোন একটা জিনিসকে ভাগ করে দেওয়া, একের অধিক জনের ভিতরে সেটাকে কি করে দেওয়া? সমান ভাগে ভাগ করে দেওয়া। আচ্ছা, তো আমরা কি করব? ২৪ দিয়ে এখানে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব। ভাজক আছে কত? ২৪, ভাজ্য আছে ৮৬। আমরা উপরে করতে পারি, আর আমরা আগে করতাম ছোটবেলায় করেছি এইভাবে। এটা হলো সাধারণ নিয়ম, আর এটাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। ঠিক আছে, আমরা আন্তর্জাতিক পদ্ধতিতেই সমাধানটা করব। এই একটু বোঝার চেষ্টা করো। আমরা কি করব? আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কটা করার চেষ্টা করব। এখানে ২৪ আছে, তাই না? ২৪ এর ঘরের নামটা আমাদের অনেকেরই কি আমারও জানা নেই বলে চলে। আছে? নাই। এজন্য আমরা কি করব? এখানে দুইটা সংখ্যা, দুটো অঙ্ক, এখানে কি অঙ্ক? দুটো অঙ্ক, তাই না? তার মানে দুইটা অঙ্ক নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে একসাথে, তাই না? এখন ২৪ এই ৮৬ ভিতরে কয়বার যাবে? ২৪ এই ৮৬ ভিতরে কয়বার যাবে সেটা আমরা কিভাবে বের করব? এখানে বাউন্ডারি, এই যে আমার কথা কিন্তু খেয়াল করো, এখানে বাউন্ডারি দেওয়া আছে কত? ৮৬। এখানে বাউন্ডারি দেওয়া আছে কত? ৮৬। এই ৮৬ এর উপরে আমরা যেতে পারবো না, এটা সমান থাকতে পারবো, এটা নিচে থাকা যাবে, কিন্তু এটা কি কখনো কি করা যাবে না? ক্রস করে উপরে যাওয়া যাবে না। যেমন এখানে ৮৬ আছে, আমি ৮৭ ৮৮ লিখতে পারবো না, এখানে না পারবো। ভাগের সময় আমরা কি করতে পারবো না? এখানে ৮৮ ৮৬ লিখতে পারবো, এটা সমান থাকা যাবে, নিচে থাকা যাবে, ওগুলো কিছুতেই যাওয়া যাবে না। ৮৮ ৯০ আর উপরে এরকম মোট কথা ৮৭ লেখা যাবে না। এখানে ৮৬ পর্যন্তই এটা সীমানা শেষ। তাহলে এই ২৪ টাকা আমি বাড়াইতে কোন পর্যন্ত আনতে পারবো? ৮৬ পর্যন্ত আনতে পারবো। এটা একটা রুল, ভাগের একটা নিয়ম। এর বাইরে গেলে আমরা কি করবো? অঙ্ক ভুল করে ফেলবো, মানে ভুল হয়ে যাবে। ঠিক আছে?